সন্তানদের খুন করে পালাচ্ছিলেন প্রণয় প্রসূন। এক মহিলার গলাতেও ক্ষত। ট্যাংরায় রহস্য বাড়ছে। প্রণয় দে এবং প্রসূন দে চামড়ার ব্যবসা করেন। তাঁদের স্ত্রী রমি দে এবং সুদেষ্ণা দের শিরাকাটা দেহ বুধবার সকালে উদ্ধার করা হয়েছে। ছিল এক কিশোরীর দেহ। প্রণয় প্রসূন এখন হাসপাতালে। ট্যাংরায় কিশোরী এবং দুই মহিলার মৃত্যুর ঘটনায় রহস্য আরও জট পাকছে। স্ত্রী এবং সন্তানদের খুন করেই কি বাড়ি ছেড়ে পালাচ্ছিলেন দুই যুবক? আদৌ কি এটি আত্মহত্যার ঘটনা? পালাতে হলে কেন তাঁরা শিশুপুত্রকে সঙ্গে নিলেন? প্রশ্ন উঠেছে। ট্যাংরায় মৃতদের একজনের গলাতেও ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। তারপর থেকেই জোরদার হয়েছে খুনের তত্ত্ব। প্রণয় দে এবং প্রসূন দে চামড়ার ব্যবসা করেন। তাঁদের স্ত্রী সুদেষ্ণা দে এবং রমি দের দেহ বুধবার সকালে উদ্ধার করা হয়েছে। পাশেই ছিল প্রণয় ও সুদেষ্ণার কিশোরী কন্যার দেহ। দুই মহিলারই হাতের শিরা কাটা অবস্থায় ছিল। রমির গলায় মিলেছে ক্ষতচিহ্ন। মৃত কিশোরীর মুখ থেকে ফেনা বার হচ্ছিল। তবে তার দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না। রহস্য আরও জোরালো হয় বুধবার সকালে বাইপাসের ধারে একটি পথ দুর্ঘটনার সঙ্গে এই তিন মৃত্যুর যোগ প্রকাশ্যে আসার পর। বাইপাসে অভিষিক্তা মোড়ের কাছে পিলারে ধাক্কা মারে একটি গাড়ি। তাতে ছিলেন প্রণয় প্রসূন ও তাঁর শিশুপুত্র। তার বয়স ১ বছরেরও কম। তিনজনই গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার অপরাধ দমন রূপেশ কুমার জানান, হাসপাতালে ৩ জনের সঙ্গে কথা বলা হয়েছে। তারা দাবি করেছেন, ৬ জন একসঙ্গে পায়েসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খেয়েছিলেন। পরে গাড়ি নিয়ে ৩ জন বেরিয়ে পড়েন এবং আত্মহত্যার উদ্দেশ্যে পিলারে ধাক্কা মারেন। আর্থিক সমস্যার কারণেই একসঙ্গে আত্মহত্যার চেষ্টা করেছিলেন, দাবি প্রণয় এবং প্রসূনের। কিন্তু তদন্ত যত এগিয়েছে, রহস্য ঘন হয়েছে। ঘুমের ওষুধ খাওয়ার পর কেন তারা গাড়ি নিয়ে বেরোলেন? কেনই বা শিরা কাটা হল দুই মহিলার? তবে কি বাড়িতে ৩ জনকে খুন করার পর তাঁরা পালানোর উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন? পিলারে ধাক্কা কি ইচ্ছাকৃত? না পালানোর পথে নিছক দুর্ঘটনা? প্রশ্ন উঠেছে।